Welcome to my channel Anytime Practice. Today's lesson is the sentence and its classification. সেন্টেন্সকে বিভিন্ন বইতে বিভিন্নভাবে ডেসক্রাইব করেছে। আজকে আমি সেন্টেন্সের সকল কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। সেন্টেন্সকে সাধারণত দুটি অংশে ভাগ করা যায়, সাবজেক্ট ও প্রেডিকেট। এখন প্রেডিকেটে ভার্ব সহ আরও তিনটি অংশ থাকে, তা হলো অবজেক্ট, এক্সটেনশন ও কমপ্লিমেন্ট। আবার অন্যদিক থেকে সেন্টেন্সকে অর্থগত ও গঠনগত এই দুইভাবেও ভাগ করা যায়। অর্থগত দিকগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার গঠনগুলোর দিকগুলো হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আবার অন্য দিক থেকে একটি বড় সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে ব্যবহৃত হয়। ওয়ার্ডের এই গ্রুপ দুই প্রকারের হয়ে থাকে, এগুলো হলো ফ্রেজ ও ক্লজ। আর আমি এই সবগুলো ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব পর্যায়ক্রমিকভাবে। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে। তার আগে আমি বলে নিই সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হচ্ছে এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। অর্থাৎ আপনি শব্দকে এমনভাবেই সাজাতে হবে যাতে শব্দগুচ্ছগুলো সম্পূর্ণ অর্থ বহন করে। আপনি আপনার ইচ্ছামতো সাজিয়ে প্রেজেন্ট করলে কিন্তু সেটা সেন্টেন্স বলা যায় না, কারণ আপনি যার উদ্দেশ্যে বলবেন সে বুঝতে হবে, সে না বুঝলে কিন্তু ওটা সেন্টেন্স বলা যায় না। আমি যদি উদাহরণ দেই, দেখুন আ বুক রিডিং কামাল ইজ, এটা কি আপনি সেন্টেন্স বলতে পারবেন? কারণ এটা আপনি পুরোপুরি অর্থ প্রকাশ পায় না। আর যখন আপনি এটাকে এভাবে লিখবেন, কামাল ইজ রিডিং আ বুক, দেখুন এটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ অর্থ বহন করে, তখন আপনি এটাকে সেন্টেন্স বলতে পারবেন। আমরা আগে জানতে পারছি সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট ও প্রেডিকেট। সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা ভার্বকে হু বা যে বা যারা দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটাই হচ্ছে সাবজেক্ট। আমি যদি উদাহরণ দেই, দিনা গোজ টু কলেজ রেগুলারলি, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে গোজ। এখন যদি গোজকে যদি আপনি হু দিয়ে প্রশ্ন করেন, হু গোজ, কে যায়? অবভিয়াসলি দিনা যায়, তাহলে দিনাটাকে হচ্ছে কি সাবজেক্ট। আমি যদি আরও উদাহরণ দিই, মাই মাদার গেভ মি আ অ্যাপল, এখন দেখুন আমার মা আমাকে একটা আপেল দিয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে গেভ। এখন গেভকে যদি আপনি হু দিয়ে প্রশ্ন করেন, হু গেভ মি আ অ্যাপল, তখন উত্তর আসবে কি মাই মাদার। মাই মাদার সাবজেক্ট। এখন দেখুন আরেকটা উদাহরণ দেই, দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল আর কাইন্ড, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আর, এখানে এটা হেল্পিং ভার্বটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন যদি এটাকে আপনি এই ভার্বটাকে যদি আপনি হু দিয়ে প্রশ্ন করেন, হু আর কাইন্ড, তাহলে উত্তর কি আসবে? দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল। তার মানে কি সম্পূর্ণটাই হচ্ছে কি সাবজেক্ট। তারপর হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। এটা খুবই সহজ, আপনাদের এক্সাম্পল দিয়ে এটা বুঝিয়ে দিই, আরও সহজ হবে আপনাদের বোঝা। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, দেখুন এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য বার্ডস, তাহলে দ্য বার্ডস সম্বন্ধে কী বলা হচ্ছে? আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস বাদ দিয়ে বাকি যতটুকু আছে সম্পূর্ণটাই হচ্ছে কি প্রেডিকেট। একেবারে সহজ। আপনি যদি সাবজেক্টটা চিনতে পারেন তাহলে প্রেডিকেটটাও আপনি নির্ণয় করতে পারবেন। আপনি সাবজেক্ট যতটুকু আছে এটা বাদ দিয়ে আর যতটুকু আছে সম্পূর্ণটাই হচ্ছে কি প্রেডিকেট। আর একটা উদাহরণ দেই, দ্য বয় অফ দিস স্কুল আর স্ট্রং ইন ফুটবল, তাহলে কি এই স্কুলের ছেলেটা ফুটবলে খুবই ভালো। এখন এখানে সাবজেক্টটা কি? দ্য বয় অফ দিস স্কুল, তাহলে দ্য বয় অফ দিস স্কুল সম্পর্কে কি বলা হচ্ছে? আর স্ট্রং ইন ফুটবল, তাহলে কি আর স্ট্রং ইন ফুটবল এটাই হচ্ছে কি প্রেডিকেট। খুবই সহজ, আশা করি এটা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে প্রেডিকেটের মধ্যে ভার্ব ও তিনটি অংশ থাকতে পারে। এটা হলো কি? একটা হলো তো ভার্ব, আর বাকি হলো তো অবজেক্ট, এক্সটেনশন ও কমপ্লিমেন্ট। আর আপনাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টেই এটা নিয়ে কনফিউজে থাকে, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা এক্সটেনশন বা কোনটা কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট, এক্সটেনশন, কমপ্লিমেন্টের মধ্যে গুলিয়ে ফেলে। অবজেক্টকে এক্সটেনশন বলে, এক্সটেনশনকে অবজেক্ট বলে। আর এগুলো জানার আগে আপনাদের জানতে হবে প্রথমে ভার্বটা কি। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় তাকেই ভার্ব বলে। এটা খুবই সহজ।
যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় তাকেই ভার্ব বলে। যার দ্বারা কোনো ক্রিয়া সংগঠিত হয় বা কোনো অ্যাকশন সংগঠিত হয় তাকে ভার্ব বলবে। যদি আমি এক্সাম্পল দেই, হি ড্রোজ পিকচার, সে ছবি আঁকে। খুবই সহজ একটা বাক্য, সে ছবি আঁকে। এখন দেখুন, হি ড্রোজ পিকচার, সে ছবি আঁকে। এই যে আঁকা, এটাই হচ্ছে কি একটা কাজ বা একটা অ্যাকশন সংগঠিত হচ্ছে। হি ড্রোজ পিকচার, তাহলে কি আঁকাটার ইংলিশ কি ড্র, তাহলে কি হি ড্রোজ, তাহলে এই ড্রোজটা হচ্ছে কি ভার্ব। খুবই সহজ। আরেকটা উদাহরণ দিই আমি, তাহলে আরও সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এটা। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। তাহলে কি এখানে কি যাওয়াটাই হচ্ছে কি একটা অ্যাকশন বা একটা কাজ সংগঠিত হচ্ছে আমার দ্বারা, আমার দ্বারা একটা কাজ সংগঠিত হচ্ছে। তাহলে কি কী সংগঠিত হচ্ছে? যাওয়া। এই যে যাওয়া, এটাই হচ্ছে কি একটা ভার্ব। তার মানে কি যাওয়া, এটা ইংলিশ কি গো, তাহলে আই গো টু মার্কেট, তার মানে কি গো, এটাই ভার্ব। খুবই সহজ, আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটা ভার্ব সম্পর্কে। তারপরে এখন হচ্ছে মেন টপিক, অবজেক্ট। ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটা হচ্ছে অবজেক্ট। আমি আবারও বলছি, ভার্বকে কী বা কাকে, হোয়াট বা হুম দিয়ে, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। যদি এক্সাম্পল দেই, তাহলে দেখুন, আই ইট রাইস। দেখুন এখানে ভার্ব কি, ভার্বটা হচ্ছে কি ইট। তাহলে এই ইটকে যদি আপনি হোয়াট হোয়াট বা হুম দিয়ে বা কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করেন, তখন যেটাই আসবে সেটা হচ্ছে কি অবজেক্ট। হোয়াট ইট, কি খায়, তাহলে কি কী খায়, দেখা আছে রাইস, তার মানে কি রাইস, এটা কি অবজেক্ট। খুবই সহজ। আরেকটা দেখুন, হি গেভ মি আ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। এখন দেখুন ভাবটা কি গেভ, তাহলে এই গেভকে আপনি যদি প্রশ্ন করেন কী বা কাকে দিয়ে, তাহলে কি প্রথমে আমি কী দিয়ে প্রশ্ন করি, কি দিয়েছিল, বা হোয়াট গেভ, কি দিয়েছিল, আ বুক, তাহলে আ বুক এটাই হচ্ছে কি অবজেক্ট। এখন দেখুন, আপনি এই গেভটাকে যদি আবার কাকে দিয়ে প্রশ্ন করেন, কাকে দিয়েছিল, তাহলে উত্তরটি কি আসবে মি, মানে কি আমাকে। তাহলে আমাকে মি, এটাও কি, এটাও একটা অবজেক্ট। তার মানে কি এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে। ক্লিয়ার? আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দেখুন কমপ্লিমেন্ট। সাবজেক্ট ও ভার্বের পরের অংশ একটি বা একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন তাকে কমপ্লিমেন্ট বলে। আমি যদি উদাহরণ দিই, হি ইজ আ টিচার, দেখুন সে একজন শিক্ষক। এখানে সেটা হচ্ছে কি সাবজেক্ট, সে কি একজন শিক্ষক, তো শিক্ষকটাকে সে, তো সেটাকে শিক্ষক, মানে কি হিটা হচ্ছে আর টিচার, আর টিচারটাই হচ্ছে কি হি। তার মানে কি এটা একটা পরিপূরক, হ্যাঁ, দুটোটা কি একটা অপরের পরিপূরক। তার মানে কি আর টিচার এটা একটা কমপ্লিমেন্ট। দেখুন আরেকটা দেখুন, শি ইজ আগলি, শি ইজ আগলি, শি ইজ হোয়াট, শি ইজ কি আগলি, তাহলে আগলিটাকে শিটাকে আগলি, তার মানে কি এটা একটা পরিপূরক, তাহলে আগলিটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তারপর দেখুন এক্সটেনশন। অবজেক্ট ও কমপ্লিমেন্ট বাদে যে অংশ থাকবে, অবজেক্ট ও কমপ্লিমেন্ট বাদে যে অংশ থাকবে তাকেই এক্সটেনশন বলে। বা ভার্বকে কোথায়, কিভাবে, কখন, কেন দিয়ে যদি প্রশ্ন করেন, যেটি পাবেন বা যে উত্তরটি পাবেন সেটি হচ্ছে এক্সটেনশন। আমি যদি উদাহরণ দেই, হি গোজ টু মার্কেট, প্রথমত এখানে দেখুন অবজেক্ট ও কমপ্লিমেন্ট আছে কিনা। প্রথমত দেখুন হি গোজ টু মার্কেট, এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই। হি এটা তো সে টু মার্কেট এটা কিন্তু সে না, হি না, টু মার্কেট এটা কিন্তু হি না, বা হিটা কিন্তু আবার টু মার্কেট না, জায়গার নাম, একটা স্থানের নাম। তাহলে দেখুন এটা কমপ্লিমেন্ট হয়। আর যদি অবজেক্টের কথা বলি, তাহলে আমরা আগে জানছি যে অবজেক্ট কীভাবে নির্ণয় করতে হয়, কী বা কাকে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এখন দেখুন আপনি এখানে ভার্বটা কি গোজকে যদি আপনি প্রশ্ন করেন কী দিয়ে, কি যায়, কোনো উত্তর আসবে এখানে, এটা হয় না। তারপর দেখুন কাকে যায়, এটা কি কোনো উত্তর হয় না, কি যায় কাকে যায় এগুলো কোনো উত্তর হয় না। তার মানে হলো যে এখানে অবজেক্ট নাই। তাহলে দেখুন এটা এক্সটেনশন কীভাবে বুঝবেন, ভার্বকে কোথায়, কিভাবে, কখন, কেন দিয়ে প্রশ্ন করলে যেটি হবে সেটা হচ্ছে এক্সটেনশন। এখন আপনি যদি এখানে গোসকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন, সে কোথায় যায়, টু মার্কেটে যায়, তা তো এটাই হয়ে গেছে টু মার্কেট, এটা একটা এক্সটেনশন। দেখুন আরেকটা উদাহরণ দিই, হি প্লেজ ইন দ্য আফটারনুন,
সে বিকেলবেলা খেলে। তাহলে দেখুন এখানে ভাবটা কি, প্লেস, খেলা। তাহলে প্লেস এটাকে যদি আপনি যদি কোথা দিয়ে প্রশ্ন করেন তাহলে এটা উত্তর পাবেন না, কারণ এটা একটা সময়, আফটারনুন একটা সময়। হি প্লেস, সে কখন খেলে, ইন দ্য আফটারনুন। তার মানে কি ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কি এক্সটেনশন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। তাহলে কি এখন আপনাদের মধ্যে এই অবজেক্ট, এক্সটেনশন, কমপ্লিমেন্টের মধ্যে গোলাবেন না, আশা করি এখন আপনাদের মধ্যে এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন। ধন্যবাদ।